দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আমি মৌলানা সাহেবের লোক একটু মারতাম জি চাইলাম। মাতুকা। আপনার মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত নাইস করে একটা আনসার দিচ্ছেন ডক্টর ইনুস সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার আসলে একটা কোয়েকশন ফর চ্যানেল এসর লাগি। চ্যানেল এসর অত প্রোগ্রাম করা হয়, আজকে যে অনুষ্ঠানটা বিশেষ মূল্যবান একটা অনুষ্ঠান, যেটা থেকে আমরা বহুত জানতাম পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতাম চাইলাম আপনারা 1 পাউন্ডের কস্ট লাগাই প্রোগ্রাম ও নাচ গানের প্রোগ্রাম। জি বোন, আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হয়েছে যে বোন যেটা বলতে যাচ্ছেন। অবশ্যই এটা আমার মনে হয় যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার বক্তব্যটা পুরোপুরি শুনতে পারিনি। তবে যেটা বলতে চেয়েছেন যে বোন, যে অনেক নাচ গানের প্রোগ্রাম হয় এখানে, দেখা যায় যে ততটা খরচ হয় না। লোকজন যতটুকু ইসলাম এসেন্সিয়ালসে ফোন করে তারা 1 পাউন্ড তারা খরচ করছেন, প্রতিটা মিনিটের জন্য 1 পাউন্ড খরচ করছেন। আসলে জিনিসটা হয় কি যে এখানে কিন্তু ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক ব্যয় আছে চ্যানেল এসের, আপনারা জানেন। এবং আপনারা যদি আমরা দেখেছি অনেক সময় হয় কি, আসলে এটা খুব মানে কঠিন সত্য যে যখন দেখা যায় যে ফ্রি লাইন করা হয় তখন কেউ কথা বলতে পারে না, জ্যাম হয়ে যায়, কলাপস হয়ে যায়, অনেক কল আসে এবং আমরা কারোর সাথে কথা বলতে পারি না। আমরা অনেক দিন ফ্রি লাইন দিয়ে আমরা দেখেছি চেষ্টা করে। এবং সেই জন্য একটু ইসলাম যেহেতু এমন একটা ধর্ম, মানে মনে করেন এটা খুব প্রেসাইজ একটা ধর্ম, একটা মূল্যবান ধর্ম, সেজন্য আপনারা একটু খরচ করবেন এবং এই খরচটা কিন্তু আপনার বৃথা যাবে না। গান বাজনার জন্য আপনার খরচ করবেন, সেটা কিন্তু আমল নামায় যাবে না এবং এর জন্য আপনি সওয়াব পাবেন না। ইসলামের জন্য খরচ করলে 1 পাউন্ড গেলে সেটা কিন্তু আল্লাহর রাহে খরচ হয়েছে বলে আল্লাহর রাহে খরচ করে। আপনি বোনকে আরেকটা কথা মনে হয় বলা যায় যে তিনি যদি এটা বলে থাকেন যে তারা ইসলামী প্রোগ্রামই সব করে না কেন, ওইগুলো করে কেন ইত্যাদি, এটা যদি তার অর্থ হয়ে থাকে, আল্লাহ নোজ ইট বেটার, তাহলে আমরা বলবো যে আসলে এই চ্যানেলটা তো ইসলামী চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তবে তারা যে ইসলামী প্রোগ্রাম দিচ্ছেন এটা খুবই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। যদি এমন হতো যে ইসলামী চ্যানেল তৈরি করে তারপরে সেখানে অন্য ইসলামী কিছু দেওয়া হচ্ছে, তাহলে এই প্রশ্নটা আরো বার্নিং হতে পারত। সো আমরা তাদেরকে শুকরিয়া যদি জানাই, তাহলে হতে পারে যে এটা আস্তে আস্তে কলেবর বাড়তে বাড়তে এটা হয়তো একটা টোটাল ইসলামাইজেশনের দিকেও চলে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কথা হলো যে এদের খরচ কিন্তু পোষতে হবে, নইলে তো এরা সাস্টেইন করতে পারবে না। Jazakallah khairan, very beautiful answer, I must say. We are going to the next caller, inshallah. Hello, assalamu alaikum warahmatullah. আমরা লাইনটা হারিয়ে ফেলেছি। আসলে অনেক বেশি কলার চলে আসলে এরকম হয়, অবশ্য অসুবিধা নেই। আমাদের প্রডিউসার হাবিব ভাই বলছেন যে একটু পরেই লাইন ক্লিয়ার হলে আমাদের দেবেন ইনশাআল্লাহ কলারদেরকে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। শেখ, রিসেন্টলি আপনি দেখেছেন যে স্পেনে একটা কনফারেন্স হয়েছে, এখানে অনেক ধর্মের লোকেরা গিয়েছেন এবং এই প্রথমবারের মতো বাদশাহ আবদুল্লাহ গিয়েছেন সৌদি আরব থেকে এবং সেখানে পোপের সাথে তিনি দেখা করেছেন এবং পৃথিবীর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্য ধর্মের বড় বড় লিডার যারা আছেন, বড় বড় যারা ইমাম যারা আছেন, তারা এসছেন এবং সেখানে কিন্তু এই কনফারেন্সে কিন্তু পরস্পরের মধ্যে সম্পর্কটা যাতে আরো সুন্দর হয়, ধর্মীয় সম্পর্ক বলেন বা সামাজিক সম্পর্ক বলেন, যাতে সুন্দর হয় সে নিয়ে অনেক কথা হয়েছে। এই ধরনের কনফারেন্স তৃণমূল পর্যায়ে করা যায় কিনা সে সম্পর্কে যদি কিছু বলেন। এটা করা যায় এবং আমি এই প্রশ্নটা আপনি করেছেন, আমি এই সুযোগটাও নিতে চাই যে আমরা বাংলাদেশেই এ ধরনের একটা প্রতিষ্ঠান আছে, এটার নাম হলো কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি, এবং এটাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান 4 ধর্মের লোকেরা একযোগে কাজ করছে এবং 4 ধর্মের 4 জন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে একটা প্রেসিডিয়াম করা হয়েছে, সভাপতি মণ্ডলী, আর 25 জনের একটা ন্যাশনাল কমিটি করা হয়েছে। সারা পৃথিবী এটাকে চিনে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি যে বর্তমানে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি কোন দেশে আছে, তাহলে বাংলাদেশ সেক্ষেত্রে 1 নম্বরে থাকবে নিশ্চিতভাবে বলতে পারি, কারণ আমরা তৃণমূল পর্যায়ে এটা করে ফেলেছি, কমিউনাল হারমোনির কথা। এবং সেখানে আমাদের ডিভিশনাল কমিটি আছে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা কমিটি করতে যাচ্ছি এবং আমরা জয়েন্টলি কাজ করছি। আমাদের কমনওয়েলথ অফ লার্নিং এর সহযোগিতা এটাতে আমরা কাজ করছি। HIV/AIDS প্রিভেনশনের জন্য 4 ধর্মের লোকেরা একযোগে আমরা কাজ করছি, ধর্মগুরুরা অংশগ্রহণ করছেন। আমি বলবো অক্ষয় আনন্দ, কান্তিবন্ধু ব্রহ্মচারী, যুগল ব্রহ্মচারী, হিন্দু ধর্মের যারা টপ লিডার এবং তারা হচ্ছে তাদের ক্রিটিক, তারা আছেন এটার সঙ্গে, এবং বৌদ্ধ ধর্মের ধর্মসেন মহাথেরো এবং শুদ্ধানন্দ মহাথেরো, বুদ্ধানন্দ মহাথেরো, সুকমল বড়ুয়া, ডক্টর সুকমল বড়ুয়া, যিনি 21 পদক পেয়েছেন এবং যিনি এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক,
তিনি এটার সঙ্গে জড়িত আছেন খ্রিস্টানরা আছেন এবং খ্রিস্টানদের আর্চ বিশপ এটার সঙ্গে আছেন Archbishop। ফাদার তপন ডি রোজারিও, তিনি হলেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, আচ্ছা এবং রেভারেন্ড বীরবল হালদার, এবং আরো আরো অনেক মানে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দুই গ্রুপেরই খ্রিস্টানরা, এবং আছেন শুধু তাই না, কি আন্তরিকতা পরিপূর্ণ পরিবেশে যে সেখানে আমরা কাজ করছি সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। অসংখ্য ধন্যবাদ মাওলানা আবুল কালাম আজাদ। আমরা ফিরে আসবো আপনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু জানতে। এর মধ্যে অনেক কলাররা লাইনে চলে এসেছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন। জি যে আমরা মুসলমান আর খ্রিস্টান যখন যে মুমিন যদি মারা যায় না খ্রিস্টানও ধরো মাটি দেওয়া হয়, তখন খ্রিস্টানের গুণা বিলাইয়া মুমিনরে ফাইলা তোমরা তোমরা কতক্ষণ হাতে মুরব্বী হইলা গেলে এটা বলে হাদিস তো আইছে। আচ্ছা 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 যে ওখান তো তোমার ফোন রাখাবা দেন। জি জি জি, আপনার ফোন রাখো ইনশাআল্লাহ। Okay, thank you. বোনের প্রশ্ন ছিল যে মুসলমান যখন কোনো খ্রিস্টান গোরস্থানে দাফন করা হয় এবং দাফন কাফনের পরে খ্রিস্টানদের যে গুনাহ সেগুলো নাকি মুসলমানদের কবরে ট্রান্সফার করা হয়, মুসলমানদের সেই গুনাহ নাকি দিয়ে দেওয়া হয়। এই দেশে তো আপনি দেখেন যে ম্যাক্সিমাম কবরস্থান যেগুলো আছে এগুলো খ্রিস্টানদের আগে খ্রিস্টানদের ছিল এবং এখন মুসলমানরা কিনে নিয়েছেন, সেখানে মুসলমানের কবর হচ্ছে। আপনি কি বলবেন? এই কথাটি একদম কুসংস্কার প্রসূত কথা, একদম কুসংস্কার প্রসূত কথা, ভিত্তিহীন কথা, যে কথার কোনো ভিত্তি নেই, অপপ্রচারও বলা যেতে পারে। যা না জানলে যা মানুষ করে আর কি, সেইটা সেই ধরনের একটি কথা আমাদের জানা থাকা উচিত। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পাপের দায় আর অন্য আরেকজনের উপরে দেন না, প্রত্যেকেই তার নিজের আমলনামা জন্য রেসপন্সিবল থাকবেন। এটা ট্রান্সফারের কোনো বিধান এরকম নেই। ট্রান্সফারের বিধান যদি থাকতো তাহলে তো মুসলমানের গোনাও ওই দিকে ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু সেটা আসলে নেই। আপনি মনে করতেছেন যে ওইখান থেকে গোনা চলে আসে, কেন যদি এরকম ব্যবস্থা থাকতোই তাহলে আমরা কায়দা করে গোনা এগুলা অন্যদিকে পাঠিয়ে দিতাম, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, এবং এটা একদম অজ্ঞতা প্রসূত কথা। সরি, আমি দুঃখিত যে এই শব্দগুলো আমি ব্যবহার করলাম। পরবর্তী কলার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম caller. Assalamu alaikum. Next caller after that. Assalamu alaikum rahmatullah. Assalamu alaikum. হ্যালো। Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Wa alaikum assalam rahmatullah. ভালো আছেন? আমি একটু ওই বিসমিল্লাহ শব্দটা যে একটা বিসমিল্লাহ একটা শব্দ আছে না, জি জি জি, ওটা এটা খতমের কোন তসবিতে পড়লে খুব বেশি ভালো হয়, আর এর কোনটা তসবিটা কোন খতমে ব্যবহার করা হয় ওটা একটু জানতে চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ বোন, আপনি ফোন রাখতে পারেন। আমার মনে হয় সাহেব বুঝতে পেরেছেন এবং উত্তর দিচ্ছেন। আর ওই তসবিটা পড়লে কোন কোন কাজে বেশি সওয়াব মিলে বা কোন কোন কারণে পড়লে যে ফায়দা হয় ওটা একটু জানতে চাচ্ছি। জি বোন, আপনি ফোন রাখেন। ওকে, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন। বিসমিল্লাহ হচ্ছে সমস্ত কাজের শুরুতে, সমস্ত বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন, ওই কাজের মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না, এবং ওই কাজের পরিণতিটা ভালো হবে আল্লাহর মেহেরবানিতে। বিসমিল্লাহ বলে যদি কেউ কাজ শুরু করেন, বিসমিল্লাহ বলে সব বৈধ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, এর মধ্যে বরকত হবে। কিন্তু কথা হলো এই যে শুধু বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, কিন্তু তিনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, রোজা রাখেন না রমজান মাসে, জাকাত দেন না হিসাব করে, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করেন না, এমন যেন না হয়। এগুলো যদি করেন তাহলে বিসমিল্লাহর বরকত আরো বেড়ে যাবে। তারপরেও কিন্তু যিনি নামাজ পড়েন না তিনি যে বিসমিল্লাহ বলবেন না এটা কিন্তু না, বিসমিল্লাহ বললে তিনি কোনো ফায়দা পাবেন না তাও কিন্তু না। কিন্তু কেন তিনি বিসমিল্লাহ বলছেন, এটা যদি আল্লাহর মহব্বতে বলে থাকেন তাহলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সওয়াব হয়। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু না করে তাতে কোনো গুনাহ হয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তো সাংঘাতিক গুনাহ হয়। বিশেষ করে ফরজ নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর জন্য বড় শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমাদের উচিত হবে যে দৈনিকে আমরা কিছু কোরআন অর্থসহ পড়ব। আপনি যে জিনিস জানতে চেয়েছেন তার চাইতে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাকে সুযোগ নিয়ে বলছি যে কোরআন অর্থসহ দৈনিক যদি 1-2 আয়াত পড়তে পারেন, আর সহিহ হাদিস থেকে 1-2 হাদিস যদি অর্থসহ পড়তে পারেন, মাত্র 1টি বছর আপনি এটা কন্টিনিউ করেন, তাহলে কোরআন এবং হাদিস আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে এবং আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা শুরু করে দেবে এবং আপনি জান্নাতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Jazakallah khairan sister for your call. Next call. Assalamu alaikum wa rahmatullah.